আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের দুটি স্কুলের প্রশ্নপত্র। তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে রেডি করে যেও। এই রকম অঙ্কই তোমাদের আসবে। এই প্রত্যেকটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো না এলেও এই ফর্মুলার ওপর বেস করেই কিন্তু তোমাদের অঙ্ক আসবে। আজ আমি তোমাদের অঙ্কের এই দুইটি স্কুলের প্রশ্নপত্র আমি তোমাদের দেখাচ্ছি। এর আগে আমি তোমাদের অন্য বিষয়গুলো দিয়েছি এবং ভবিষ্যতে তোমাদের এইভাবে প্রশ্নপত্র দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক, এবং এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তোমাদের ভিডিও ডিপি দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নিও। তাহলে এসো আমরা দেখে নিই প্রথম একটি স্কুলে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের তোমাদের প্রশ্নপত্র। একের দাগে নিচে প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এখানে রয়েছে এমসিকিউ, 3টি এমসিকিউ রয়েছে। তোমাদের যদি কোনো অঙ্ক অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে ডাক নম্বর দিয়ে লিখে জানাবে কমেন্ট বক্সে, আমি অঙ্কগুলো তোমাদের করিয়ে দেবো। এবং তোমাদের অঙ্কে যে শূন্যস্থান পূরণ আসে সেগুলো অনেক সময় আমাদের উপপাদ্য থেকে আসে, অথবা যে লাইনগুলো থাকবে সেগুলো তোমাদের বইয়ের অঙ্কের আগে যে তোমাদের বোঝানো থাকে বা নিজে করো যেগুলো থাকে, সেখানে দেখবে তোমাদের যে কোনো অধ্যায় শুরুর আগে তোমাদের বইতে যেগুলো রয়েছে গণিত প্রকাশ বইতে, সেখান থেকেই তোমাদের এসে থাকে। যেগুলো ধরো একটু মোটা করে কালো অক্ষরে লেখা রয়েছে, সেখান থেকেই কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা এসে থাকে। শূন্যস্থান পূরণের পরে দেখে নাও সত্য অথবা মিথ্যা লেখো। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 মার্কসের অঙ্ক এগুলো, প্রশ্নমান 2-এর অঙ্ক। এরপরে তোমরা দেখে নাও 3-এর দাগের পরে 4-এর দাগে অঙ্ক। অংশীদারি কারবার থেকে অঙ্ক দেওয়া হয়েছে এখানে। 5-এর দাগে রয়েছে উপপাদ্য। প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। এবং 6-এর দাগে একটি জ্যামিতির প্রয়োগ। তোমাদের জ্যামিতির প্রয়োগ তোমাদের উপপাদ্য থেকেই এসে থাকে। 7-এর দাগে রয়েছে সম্পাদ্য পরিবৃত্ত অঙ্কন করো। 8-এর দাগে রয়েছে তোমাদের পরিমিতি থেকে অঙ্ক। আমি তোমাদের দেখালাম প্রথম একটি স্কুলে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের অঙ্কের প্রশ্নপত্র। আমাদের বিভিন্ন স্কুলের সিলেবাস কিন্তু একটু আলাদা হতে পারে। এর মধ্যে তোমাদের হয়তো 2-1টি অধ্যায় অ্যাড হতে পারে অথবা বাদ হতে পারে। তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী অঙ্কগুলো প্র্যাকটিস করো। এছাড়া অঙ্ক তোমরা যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের কিন্তু খুব ভালো রেডি হবে। এবার এসো আমরা দেখে নিই দ্বিতীয় আরেকটি স্কুলের তোমাদের ক্লাস 10-এর অঙ্কের প্রশ্নপত্র। তোমাদের প্রতিটি বিষয়ের কিন্তু লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে। প্রথমে এমসিকিউগুলি দেখে নাও। প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। যদি দেখো যে কোনোটা অসুবিধা হচ্ছে তাহলে বুঝবে যে সেই অধ্যায়টা তোমাকে আরও ভালোভাবে করতে হবে। মোট 7টি এমসিকিউ। তারপরে 2-এর দাগে প্রশ্নমান 2 মার্কসের অঙ্কগুলি দেখে নাও। প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কই কিন্তু মাধ্যমিকে এসে থাকে। শুধু তাই নয়, তোমরা টেস্ট পেপারে এই ধরনের অঙ্কই দেখতে পাবে। 3-এর দাগে দেখে নাও তোমাদের পাটিগণিত অংশীদারি কারবারের অঙ্ক। 2টি অঙ্কই খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখে নাও 4-এর দাগে সমাধান করো। এর সঙ্গে অথবাতে রয়েছে একটি ভেদের অঙ্ক। এবার এসো আমরা উপপাদ্য দুটি দেখে নিই যেগুলি এসেছিল
প্রথম উপপাদ্য, প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরল রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এবং আরেকটি উপপাদ্য, প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। এই দুইটি উপপাদ্যই খুবই ইম্পর্টেন্ট। 6 দাগে দেখো, থ্যালেসের বিপরীত উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের দুটি বাহুর মধ্য বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। 7 দাগে রয়েছে পরিবৃত্ত অঙ্কন করো এবং 8 দাগে রয়েছে তোমাদের পরিমিতির অঙ্ক। আজ আমি তোমাদের দুটি স্কুলে অঙ্কের প্রশ্নপত্র দেখালাম। কোনো কোনো স্কুল দ্বিতীয় ইউনিট টেস্টে ত্রিকোণমিতি রেখাটি অধ্যায়, আবার কখনো তোমাদের রাশিবিজ্ঞানের রেখাটি প্রথম দিকে টপিকস কিন্তু যুক্ত করে রাখে। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো এবং এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো।